আজকে আমরা শিখব ব্যঞ্জন। চলো প্রথমে জেনে নেওয়া যাক ব্যঞ্জন বর্ণ কাকে বলে। যেসব বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না সেসব বর্ণকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ মোট 39টি, যথা ক, আমার সাথে বলবা তোমরা সবাই বলবা, ক, এটা কি ক, এটা খ, খ, গ, গ, এটা ঘ, ঘ, এটা কি ঙ, ঙ, এটা কি, এটা কি জানো, এটা হচ্ছে চ, চ, এটা ছ, চ, ছ, বর্গীয় জ, এটা কি বর্গীয় জ, ছ, বর্গীয় জ, ছ, ইয়, ইয়, ট, ট, ঠ, ঠ, ড, ড, এটা কি ঢ, এটা ড, এটা কি ঢ, এটা কি মূর্ধন্য, এটার নাম কি মূর্ধন্য, এটা কি ত, এটা কি ত, এটা কি থ, থ, আমার সাথে কিন্তু বলবা তোমরা, ধ, এটা হচ্ছে ধ, এটা কি ধ, এটা কি ধ, এটা দ, এটা ধ, এটা কি, এটা হলো দন্ত ন, এটা কি দন্ত ন, এটা কি ফ, আবার বলো ফ, ফ, আর এটা কি ফ, এটা কি ফ, এটা হলো ভ, ভ, আর এটা ভ, আবার বলো ভ, এটা কি জানো ম, ম, এটা উন্তজ, আবার বলো তো উন্তজ, এটা কি বয়ে শূন্য র, এটা কি ভয়ে শূন্য র, এটা কি ল, ল, এটা কি তালব্যস্য, আবার বলো তো তালব্যস্য, এটা কি মূর্ধন্যস্য, আবার বলো মূর্ধন্যস্য, এটা দন্তস্য, এটা আবার বলো তো দন্তস্য, এটা হ, 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 এটা কি ক্ষীয়, ক্ষীয়, এটা কোনো ব্যঞ্জন বর্ণ মধ্যে পড়ে না, এটা হচ্ছে যুক্ত বর্ণ, এটা কি ডয় শূন্য ড, ডয় শূন্য ড, আর এটা ঢয় শূন্য ঢ, এটা কি জানো উন্তস্ত, উন্তস্ত, এটা খণ্ডত্ব, খণ্ডত্ব, এটা কি অনুস্বার, এই দেখো অনুস্বার, এটা বিসর্গ, এটা কি বিসর্গ, আর এটা হচ্ছে কি জানো চন্দ্রবিন্দু, এটা কি চন্দ্রবিন্দু। চলো এখানে কি বলেছে জেনে নেওয়া যাক। মনে রেখো ক্ষীয় কোনো একক বর্ণ নয়, ইহা একটি যুক্ত বর্ণ, ক এবং মূর্ধন্য ষ এর মিলে ইহা গঠিত। ব্যঞ্জন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ হলো 39টি। পূর্ণমাত্রা যুক্ত বর্ণ, যুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টি ও কি কি? 26টি, যথা ক, ঘ, চ, ছ, জ, বর্গীয় জ, ঝ, ট, ট, ঠ, ড, ঢ, ত, দ, দন্ত ন, ফ, ফ, ভ, ভ, ম, উন্তজ র, র বয়ে শূন্য র, ল, মূর্ধন্যস্য দন্তস্য হ, ডয় শূন্য ড, ঢয় শূন্য ড, উন্তস্ত। এগুলো হচ্ছে কি পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ।
অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ কয়টি ও কি কি? অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ হলো 7টি, যথা খ, গ, মূর্ধন্য, ঠ, ঢ, প, তালব্য শ। বুঝতে পেরেছো তোমরা? তারপরে আসা যাক মাত্রা ছাড়া ব্যঞ্জনবর্ণ কয়টি ও কি কি? মাত্রা ছাড়া ব্যঞ্জনবর্ণ হলো 6টি, যথা উ, উ, ইয়, ইয়, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। ফোঁটাযুক্ত ব্যঞ্জনবর্ণ কয়টি ও কি কি? 5টি। বয় শূন্য র, ঢয় শূন্য ঢ, ঢয় শূন্য ঢ, উন্তস্ত, চন্দ্রবিন্দু। চলো এখানে কি আছে? এখানে একটা প্র্যাকটিস আছে, পরের বর্ণটি লিখি। পারবা তো তোমরা? ইনশাল্লাহ। বলো আমরা ইনশাল্লাহ পারবো। চলো কোনটির পরে কি হয় দেখে নেওয়া যাক। এটা কি তোমাদের মনে আছে? এটা কি জানো? এটা হচ্ছে ক। ক এর পরে কি হয় বলো তো? ক এর পরে হয় খ। আমরা এটা নিজে নিজে প্র্যাকটিস করে নিই। খ। এটা কি? গ। এটা কি? খ। এটা কি? ঘ। ঘ এর পরে কি হয় মনে আছে তোমাদের? ঘ হয়। ঘ। বুঝতে পেরেছো তোমরা? তারপরে এটা কি? উ। উ এর পরে কি হয় জানো? উ এর পরে হয় চ। তারপরে কি আছে দেখো তো? এটা কি? ছ। এটা কি? চ। এটা ছ। তারপরে কি জানো মনে আছে? বর্গীয় জ। কি? বর্গীয় জ। তারপর এটা কি? তারপরে হবে ইয়। ইয়। এটা কি? ট। ট এর পরে কি হয়? ঠ হয়। এবার চলো পরের প্র্যাকটিসটি করে নিই আমরা। এটা কি? আগের বর্ণটি লিখো। কি কি আছে? এটা কি? ড। ড এর আগে কি হয় বাচ্চারা মনে আছে তোমাদের? ড এর আগে হয় ঢ। তারপরে তারপরটা খালি, তারপরে আছে কি? ত।